হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট থেকে বড় সকলেরই খুবই স্বাস্থ্যকর এবং উপকারী একটা রেসিপি, আলু উচ্ছে দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল। শিঙি মাছের ঝোল বানাবার জন্যই আমি সবার প্রথমেই বাজার থেকে জ্যান্ত শিঙি মাছ কিনে নিয়ে এসেছি। এবারে আমি মাছটাকে লবণ দিয়ে মেরে নেব। তার জন্য আমি মাছের ওপরে দিয়ে দেব 1 টিস্পুন লবণ। তারপর লবণটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এই দেখুন, মাছগুলো কিন্তু সম্পূর্ণ মরে গেছে। এবারে অন্যান্য মাছও আমি যেরকমভাবে কেটে ফেলি সেগুলোর মতনই এই মাছটাকেও আমি কেটে নেব। এই দেখুন, মাছগুলোকে আমি কেটে নিয়েছি। এবারে আমি মাছের ওপরে দিয়ে দেব 1 টিস্পুন মতন লবণ। তারপর লবণটাকে দিয়ে এই মাছের গায়ে একটা বিজলে বিজলে অংশ থাকে, সেগুলোকে খুব ভালো করে ডলে ডলে তুলে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ডলে নেব, যাতে মাছের গায়ে যে বিজলে বিজলে অংশটা থাকে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। সবকটা মাছের গায়ের বিজলে অংশগুলোই আমি ভালো করে এইভাবে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি 2টো আলু এরকম লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 6-7টা একটু ছোটো সাইজের উচ্ছে। উচ্ছেগুলোকেও আমি কিন্তু এরকম সরু সরু করে লম্বালম্বিভাবে কেটে রেডি করে নিয়েছি। মাছগুলোকেও ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। একটা কড়াই ভালো মতন গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তারপর তেলটাকেও খুব ভালো মতন করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে আমি দিয়ে একটু মাছগুলোকে সামান্য ভেজে নেব। এই মাছগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার একেবারেই প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 2-1 সময় ধরে এপিট ওপিট মাছগুলোকে ভেজে নিলেই হবে। মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একে একে আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জিরে আর 1/4 টিস্পুন রাঁধুনি। তিতো জিনিসে রাঁধুনি ফোড়নটা দিলে কিন্তু বেশ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি লম্বালম্বিভাবে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুটাকে ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ। লবণটা দিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি গলে যাবে আর লবণটাও আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তারপর লবণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে মিনিট 2-1 সময় ধরে আমি ভালো করে একটু ভেজে নেব। মিনিট 2-1 সময় ধরে আলুটাকে ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা উচ্ছে। তারপর উচ্ছেটাকে দিয়েও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। উচ্ছেগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। উচ্ছেটাকে দিয়ে মিনিট 2-1 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ঝোলের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটে উঠতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে রেখেছি। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা। আমি লঙ্কাগুলোকে সামান্য চিড়ে নিয়েছি।
দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শিঙি মাছগুলো। তারপরে ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু উচ্ছে দিয়ে শিঙি মাছের ঝোল আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা মশলা। আমি ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর ডাস্ট করে নিয়েছি। সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটাকে দিয়েও ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আলু উচ্ছে দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল একদম রেডি। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।